আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে এমন একটা ভর্তা বানাবো, গরম ভাতের সাথে খেতে দারুণ, খুবই টেস্টি এই ভর্তাটা। সিম্পলভাবে, সহজভাবে আমি ভর্তাটা করতেছি। আপনারা দেখেন, আমি কয়েকটা কারকল কেটে ধুয়ে নিচ্ছি। কারকলের ভর্তাটা সেই রকম টেস্টি। আমি কোনো কিছুই দিইনি, সিম্পলভাবে বানিয়েছি। গরম ভাতের সাথে আপনি একবার ভর্তাটা খেয়ে দেখবেন। আমি কারকলগুলো ধুয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি সিদ্ধ দিয়ে দিলাম। হ্যাঁ, বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি কিছুক্ষণ সিদ্ধ করে তারপর আমি এটা ঢেলে রাখবো জালির মধ্যে। আমার কারকলটা অলরেডি সিদ্ধ কিন্তু হয়ে গেছে, নরমও হয়ে গেছে, দেখা যাচ্ছে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে মনে হচ্ছে। কারকলটা আমার হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি কয়েকটা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি। এখন আমি পাটার মধ্যে একটু বেটে নিচ্ছি কারকলটা। দেখতেই পাচ্ছেন আমার প্রিয় আপুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, বেল বাটনে ক্লিক করেন, লাইক শেয়ার কমেন্ট করেন। আমার কারকল বাটাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমার প্রিয় আপুরা, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আবারও বলছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি এখনও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, তাহলে আমি উৎসাহ পাবো। আমার রেসিপি কেমন হয় আপনারা আমাকে মেসেজে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন ফিরে আসলাম আবার। আমি চুলায় বসাই দিয়েছি কড়াই, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। এখন নেড়ে নিব, এটা এটা বাদামি কালার করে নিব, আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভাজতেছি। আমি অনেকক্ষণ নাড়বো, যতক্ষণ মনে হবে যে বাদামি কালার হয় না। আমার ভাজা যতটা করা দরকার ততটাই আমি ভেজে নেব। তারপর এটার মধ্যে মিক্স করব করলা বাটাটা। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে তেলটা কম হয়ে গেছে। পরবর্তীতে তো আবার তেল দেব, সরিষার তেল, তাই ভাবছিলাম কম দেই। বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও দিতে হয় যতটুকু দরকার। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর কিছুক্ষণ ভাজতে হবে। বাদামি কালারও চলে আসছে। আমি কিছুক্ষণ পর কারকল বাটাটা দিয়ে দেব, যেটা আমি বেটে রেখেছি। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় ভাই ও বোনেরা। আমি কারকল বাটাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কারকল বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, নেড়ে নেব। তারপর আমি কারকলটাকে ভালো করে ভাজতে থাকব। আমার সাথে যারা আছেন তাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনারা সবাই লাইক শেয়ার করবেন। আমার রেসিপি কেমন হলো আমাকে জানাবেন। আর সামান্য একটু লবণ দিতে হবে, একটু লবণ দেব। আগে তো সিদ্ধ করার সময় দিয়েছিলাম, আবার এখন দিলাম একটু। ঝালটাও মোটামুটি হয়েছে। আর যে যেমন ঝাল খান তেমনই ঝাল ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব এটাকে। আমার ভর্তাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন আবার সামান্য কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছি, লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। কারকল ভেজে যে ভুনিয়ে রেখেছি ভর্তাটা,
সেটা এটার মধ্যে আবার অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম আমার সেই ভর্তাটা, দিয়ে আবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিব। পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। লাগলে আর একটু দেবো, যদি মনে হয় যে আমার আর একটু লাগবে তাহলে আমি দেব, আর যদি মনে হয় যে লাগবে না তাহলে আর দেব না। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা বানিয়ে আমি গরম ভাতের সাথে খেয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইনি। মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছিল, দারুণ হয়েছে, মজাদার, স্বাস্থ্যসম্মত। এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন বাসায় একবার হলেও। ভালো থাকেন, সুস্থ থাকেন আমার বোন ও ভাই।